হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কোন টপিকে ভিডিওটা হতে চলেছে। অনেকেই প্রশ্ন করো যে বডিতে কী ধরনের সিমটমস হতে পারে প্রেগনেন্সি আসলে পরে। আমি কিন্তু এই লক্ষণ সম্বন্ধে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে, তবে হয়তো তোমরা দেখোনি সেই ভিডিওগুলো। তো আজকে একটা যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা আগে এখনো পর্যন্ত করিনি, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আফটার ওভুলেশন কতদিন পরে তোমরা প্রেগনেন্সির সিমটমগুলো বুঝতে পারবে। আমরা কিন্তু যখন আমরা প্রেগনেন্সি প্ল্যানিং করি তখন কিন্তু আমাদের মনের মধ্যে চলতে থাকে যে কবে আমাদের বডিতে সেই সিমটমগুলো আসবে, আমরা কবে সেইগুলো ফিল করতে পারবো। আমরা কিন্তু গুগল সার্চ করি, ইউটিউবে কিন্তু সার্চ করে আমরা এগুলো দেখে নিই যে আমাদের বডিতে এরকম সিমটমস আসছে কিনা। প্রচুর ধরনের তোমরা ভিডিও পেয়ে যাবে, কিন্তু আমাদের মন মতন কোনো ভিডিওই কিন্তু হয় না। যেইগুলো আমরা এক্স্যাক্ট চাই সেই জিনিসগুলো কিন্তু আমরা ভিডিওতে পাই না। আজকে তোমাদের সাথে সেই ধরনেরই কিছু সিমটমসের ব্যাপারে আলোচনা করব। ওভুলেশন হওয়ার কতদিন পর পরে প্রেগনেন্সির সিমটমগুলো বডিতে দেখা দিতে পারে। তো প্রথমে তার আগে তোমরা ছোট্ট করে একটু জেনে রাখো যে ওভুলেশনটা কি। যাদের রেগুলার পিরিয়ড আছে তাদের ওভুলেশন বলতে 28 থেকে 32 দিনে যাদের সাইকেল আছে তাদের ওভুলেশনটা হবে 14 থেকে 16-17 এর মধ্যে। যাদের ইরেগুলার পিরিয়ড আছে তাদের ওভুলেশন ট্র্যাক করতে একটু সমস্যা হয়। তারা একটা কাজ করতে পারো, তোমাদের বিগত 3টে সাইকেলের যে 3টে সাইকেল তোমাদের হয়েছে পিরিয়ডটা, সেই কটা সাইকেলের একটা হিসেব করবে তোমাদের, যে মোটামুটি 40 কি 45 দিনের অ্যাভারেজেও যদি তোমাদের হয় তাহলে তোমাদের ওভুলেশনটা কিন্তু 20 দিনের ওপরে, আর কি 20 থেকে 22 দিনের মধ্যে তোমাদের ওভুলেশনটা হয়ে যাবে। তো বোঝাতে পারলাম তোমাদের ওভুলেশনটা 14 থেকে 16 দিনের মধ্যে হবে যাদের রেগুলার পিরিয়ড আছে। তো যখন তোমাদের 16 দিনের মধ্যে তোমাদের ওভুলেশনটা হয়ে যাবে, ওভুলেশন হওয়ার 3 দিন পর থেকেই কিন্তু আমাদের বডিতে প্রেগনেন্সির যে হরমোনগুলো আছে আর কি, সেই জিনিসগুলো কিন্তু ওঠানামা করতে থাকে আর সেগুলো বাড়তে থাকে। আমাদের বডিতে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বাড়তে থাকে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই ধরনের যে হরমোনগুলো আছে এগুলোর কিন্তু মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। আফটার ওভুলেশন 3 দিন পরে থেকে যেই ধরনের সিমটমগুলো তোমরা বুঝতে পারবে, সবাই বুঝতে পারে না, যাদের সেন্সিটিভ বডি আছে তারাই একমাত্র এই জিনিসগুলো বুঝতে পারবে। তো ফার্স্ট যেইটা তোমাদের সিমটম নোটিস করবে, তোমাদের কারো যদি বডিতে পিরিয়ড আসার আগে ব্রেস্ট পেন শুরু হয়, তাদের যে মাসে কনসিভ হবে তারা কিন্তু ফিল করতে পারবে আফটার ওভুলেশন 2-3 দিন পর থেকে তারা সেটা ফিল করতে পারবে। সেটা তোমরা নিপেলসে ফিল করতে পারো, ব্রেস্টের টোটাল এরিয়াতেও ফিল করতে পারো। এটা গেল সব থেকে ফার্স্টে যেই সিমটমসটা তোমরা বুঝতে পারবে। সবার বডিতে কিন্তু বুঝতে পারবে না, তখন সবার বডি যখন সেম না, সবার বডিতে কিন্তু সেম টাইপের সিমটমও আসবে না। তবে আমি খুব কমন সিমটমগুলো বলছি, যেই জিনিসগুলো তোমরা বডিতে ফিল করতে পারবে। মোটামুটি ফার্স্টে তোমরা এই সিমটমটা ফিল করতে পারবে, ব্রেস্ট পেন, নিপলস পেন, এই জিনিসগুলো ফিল করতে পারবে। আর এটা কিন্তু পেন হয়ে তোমাদের কমে যাবে না। মোটামুটি এটা যতদিন পর্যন্ত তোমাদের ডেলিভারি না হয়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু এরকম ধরনের পেন তোমরা ফিল করতে পারবে। তো এটা একটা গেল সিমটম। দুটো সিমটম যেটা বলবো সেটা হচ্ছে ডিসচার্জ। তোমাদের আফটার ওভুলেশন যদি কারো ডিসচার্জ, ওয়াটারি ডিসচার্জ হয়, অথবা যে মিল্কি হোয়াইট যেটা আছে আর কি, মিল্কি হোয়াইট যদি ডিসচার্জ হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে হয়তোবা তোমাদের সে মান্থে কনসিভ হতে চলেছে। তবে এই ডিসচার্জ কিন্তু সবসময় এক ধরনের হয় না, এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। ওভুলেশনের পরে পরে এই ডিসচার্জ মোটামুটি যেটা জল জল টাইপের যেটা বললাম সেটা মোটামুটি 5 থেকে 7 দিন চলতে পারে, তারপরে কিন্তু সেই ডিসচার্জ ড্রাই হয়ে যেতে পারে তোমাদের। আর যদি অনেকটা অ্যামাউন্টে আসে তাহলে কিন্তু এটা পিরিয়ডের একটা সাইন। 3 নম্বর যে সিমটমটা আছে সেটা কিন্তু ওভুলেশনের সময় থেকেই তোমরা বুঝতে পারো, সেটা হচ্ছে বডি টেম্পারেচার, বেসাল টেম্পারেচার হাই হয়ে যাওয়া। তোমাদের যদি মনে হয় যে একটু শরীরটা গরম লাগছে, মানে জ্বর জ্বর ভাব লাগছে, তবে খুব বেশি পরিমাণে কিন্তু জ্বর হবে না তোমাদের, বা কোনো মেডিসিন নেওয়ার হয়তো বা দরকার পড়বে না। সেরকম টাইপের যদি তোমাদের টেম্পারেচার হাই হয়ে যায় তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওভুলেশনও হয়ে গেছে। আর ওভুলেশন হওয়ার পর থেকে যদি এই টেম্পারেচারটা তোমাদের হুট করে কমে না গিয়ে তোমাদের যদি টেম্পারেচার, মানে সবসময় যদি শরীরটা তোমাদের গরম গরম মনে হয়, যে না আমার মনে হয় যে জ্বর আসবে, এই ধরনের যদি তোমরা ফিল করতে পারো, এটাও কিন্তু একটা সিমটম যে তোমাদের হয়তো সেই মাসে কনসিভ হতে চলেছে। আমি তোমাদের সাথে যখন সিমটমস নিয়ে আলোচনা করতাম তখন হয়তো বা নিজের বডিতে যেই সিমটমগুলো হতো সেই জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরতাম। এখন যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত আছি,
অনেক বোনেরা দিদিরা কিন্তু এই সিমটমগুলো বুঝতে পেরেছে, আর আমার সাথে সবাই তো শেয়ার করে থাকে। তো সবার সিমটম শুনে আমার যেটা মনে হয় যে খুব কমন যে সিমটমগুলো আছে সেই সিমটমগুলোই তোমাদের সাথে আমি আলোচনা। আর দেখো সবার বডি সেম না, সবার সিমটমও অনেকটা আলাদা হয়, তবে কমন যে সিমটমগুলো মানে 100 জনের মধ্যে 80 জনের মধ্যে 80 জন আর মেয়েদের মধ্যেই কিন্তু এই সিমটমগুলো তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের সাথে মিলে যায়, তোমাদের বডির অনুযায়ী মিলে যায় যে তোমাদেরও এরকম এরকম সিমটম হয়েছে প্রেগনেন্সি আর তোমাদের চলেও এসছে, তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না। কমেন্ট বক্স একদম ওপেন করা আছে। আর যা যা তোমাদের এনকোয়ারি আছে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ডে ভিডিও আনার চেষ্টা করব। আজকে এই 3টে সিমটমই তোমাদের সাথে আলোচনা করলাম, কারণ এই 3টে সিমটম খুব কমন আর খুব ইম্পর্টেন্ট। যারা শুরুতে এই জিনিসগুলো হয়, শুরু থেকে কিন্তু বমি, তারপরে মাথা ঘোরা এই জিনিসগুলো আসে না। শুরুর দিকে তোমরা এই জিনিসগুলোই লক্ষণ প্রকাশ পাবে। তোমাদের ওভুলেশন হওয়ার 3 থেকে 4 দিন পর থেকেই বডিতে কিন্তু এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা।